বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এবং বাংলাদেশ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আমার জানা মতে বুঝমান হওয়ার পরে থেকে শুনতেছি আকাশ পাতাল ব্যবধান করে বৈষম্য সৃষ্টি করে এই শিক্ষা ব্যবস্থাকে বারবার ধ্বংস করার পায় তারা বিভিন্ন সময় বিভিন্ন সরকারও করেছে এবং এলাকাবাসীও করেছে। কিভাবে করেছে? একজন শিক্ষার্থী মাদ্রাসায় ভর্তি হতে গেলে জেনারেল শিক্ষকের পক্ষ থেকে বলা হয় ওইখানে কোনো শিক্ষা ব্যবস্থা ভালো নাই, ওইখানে যাওয়া যাবে না। আরেকদিকে এখন পর্যন্ত আমরা এই জেনারেল টিচার অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দ বলে গেছেন যেহেতুগুলো সাফল্য এসেছে এই সংগঠন যদি না থাকতো এখনও এই মানদাত্তারা আমলের মতোই এই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষকদের জীবনযাপন করে যাইতে হতো। আজকে আমরা সাফল্যের দ্বার প্রান্তে এসে পৌঁছে যাচ্ছি। ইনশাল্লাহ আগামীতে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় অধিষ্ঠ হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড যা বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মধ্যে কোনো তফাৎ আমরা কথা দিচ্ছি রাখবো না। অত্যন্ত লজ্জার ব্যাপার, অত্যন্ত ধিক্ষারজনক ব্যাপার। বাংলাদেশের যতগুলা দাখিল মাদ্রাসা রয়েছে একটা মাদ্রাসার মধ্যেও এই আমাদের ইফতেদায়ী মাদ্রাসার ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করা হয় না। একটাই তার মেহারি মির্জাফরি কাজ হতে পারে না, বৈষম্য হতে পারে না। আমি এই নেতৃবৃন্দকে বলবো আগামী দিনের অল্প দিনের মধ্যেই আমাদের এই আন্দোলনের মধ্যে সম্পৃক্ত করতে হবে। এই দুস্থ শিক্ষার্থীদের আমরা অবহেলিত রেখে আমরা দাখিল মাদ্রাসায় ছাত্রছাত্রী কখনো বৃদ্ধি করতে পারবো না। এই সরকার এই বাংলাদেশের যতগুলো সরকার এসেছে শুরু থেকে এই মাদ্রাসাগুলিকে বিভিন্নভাবে বৈষম্য তৈরি করেছে। আমি নেতৃবৃন্দকেও অনুরোধ করব আমরা প্রত্যেকটি বৈষম্য ইনশাআল্লাহ আগামী দিনে এই সমান যেহেতু শিক্ষা সার্টিফিকেট মাদ্রাসার এবং জেনারেল শিক্ষার সমমান করা হয়েছে, আমাদের মাদ্রাসা শিক্ষায় যারা শিক্ষকতা জড়িত আছে প্রত্যেকটা লোককে প্রত্যেকটা শিক্ষককে সমমর্যাদায় আনতেই হবে।